খাবো না যতই বলি না কেন খেতে আমাকে হবে। চিয়া সিড নাকি আমাকে প্রতিদিন সকালে খেতে হবে। কথা না শুনলেই কিন্তু সংসারে অশান্তি হয়। আর আমার মনে হয় অশান্তির চেয়ে খেয়ে নেওয়াই ভালো। আসলে আমার বরের না চিয়া সিডটা শুট হয়, তাই ও খায়নি। আর আমারও যেহেতু ওজনটা একটু বেশি, আমাকে বলেছে ওজন কমাতে চাইলে এটা খাও। আমার আবার না এসব খেতে ইচ্ছা করে না, যা হবে এমনি। যাই হোক, সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার জন্য। আর আজকে কিন্তু সকালবেলা উঠে দেখি এত কুয়াশা, আর এই কুয়াশা দেখে মনে হচ্ছে ঠান্ডা কিন্তু চলেই এলো। সত্যি আজকে কিন্তু অন্য দিনের চেয়ে বেশি ঠান্ডা পড়েছে। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হলো, আমরা এখন যাচ্ছি মাটিগাড়াতে। আজকে দিনটি ছিল মঙ্গলবার, আর মঙ্গলবারের সকাল সকাল বেরিয়ে পড়েছি মাটিগাড়া যাওয়ার উদ্দেশ্যে। তখন ঘড়িতে বাজছিল 10:30। হ্যাঁ, 10:30 নাগাদ আমরা পৌঁছে গেছি মাটিগাড়াতে। আসলে আমাদের বাড়ি থেকে মাটিগাড়া বাজার বেশি দূরে না। আমি এর আগে বরের সাথে অনেকবারই মাটিগাড়াতে এসেছি, তবে মাটিগাড়া বাজারে আসা হয়। শুনেছি মাটিগাড়াতে অনেক বড় হাট বসে। আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল, আর মঙ্গলবারেই কিন্তু হাটটা বসে। সপ্তাহে 2 দিন বসে, তবে আরেকদিন যে কোন দিন বসে আমি সেটা জানি না। আর মাটিগাড়াতে হাট বাজার কিন্তু ভাগ ভাগ করে আছে না, মানে ধরুন সবজির বাজার আলাদা সাইডে, মাছের বাজার আলাদা সাইডে, আবার জামা কাপড়ের বাজারও কিন্তু আলাদা সাইডে। একটা কথা না বললে নয়, এখানে কিন্তু